নমস্কার, আমি রাকেশ। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। আজ ২রা মার্চ সোমবার রইল আজকের সবচেয়ে বড় ৫৫টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। এসআইআর করুন আর এফআইআর করুন, আপনাদের আসন ৫০-এর নিচে থাকবে, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। ৩০টি বোমা ফেলা হয়েছিল খামেনেইর ঠিকানা লক্ষ্য করে, কিভাবে ইরানের সর্বোচ্চ নেতার হদিস পেল আমেরিকা, ইসরায়েল। এসআইআরে অসঙ্গতি, ৬ মার্চ ধর্মতলায় ধর্নায় মমতা, ঘোষণা অভিষেকের। এবার আরও বড় প্রতিবাদে তৃণমূল। বিজেপির পরিবর্তন যাত্রায় শুধুই ফাঁকা চেয়ার, ভিডিও তুলে আক্রমণে তৃণমূল। ইরানে খামেনেইর উত্তরসূরি আরাফি ঘোষণা করল তেহরান। জানেন কে এই আলী রেজা আরাফি? ইরানের নতুন নেতারা আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চান, দাবি ট্রাম্পের। তেহরান এখনও দিচ্ছে প্রতিশোধের হুঙ্কার। ঢালাই মেশিনে হাইটেনশন তারের ছোঁয়ায় ভয়ঙ্কর কাণ্ড, দিনহাটায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ৫ শ্রমিকের। যৌথ হামলার এক ধাক্কায় নিহত ৪৮ ইরানি শীর্ষ নেতা, যুদ্ধের সাফল্য ঘোষণা ট্রাম্পের। নির্লজ্জ আগ্রাসন, খামেনেই হত্যা নিয়ে সরব চীন রাশিয়া, এখনও নীরব বহু দেশ। লাগাতার ফোন ভোটারদের, নিজের নামও বিচারাধীন, এসআইআরের চাপে ফের মৃত্যু বিএলওর। যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে বসিরহাটের ৫, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন, উৎকণ্ঠায় পরিবার। নিহত খামেনেই, জ্বলছে পশ্চিম এশিয়া, রাতেই জরুরি বৈঠক ডাকলেন মোদি, নীরবতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের। বিশ্বকাপজয়ী রিচার নাম কেন বিচারাধীন, সাফাই নিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকদের তলব কমিশনের। ভোট কাটাকাটির নয়া অঙ্ক জঙ্গলমহলে, প্রার্থী হতে বিজেপিতে যোগ কুর্মীর সমাজের প্রধান উপদেষ্টার। মেরা জবান মেরা শাসন, ভোটের মুখে নয়া স্লোগান অনুব্রত মণ্ডলের। ভোটমুখী পশ্চিমবঙ্গে এবার পথে বিজেপি, পরিবর্তন যাত্রাতে শুভেন্দুর মুখে বদলা ও বদল। বদলে যাচ্ছে হুমায়ুন কবিরের দলের নাম, প্রতীক পাওয়ার আগে কি ঘটল? বিজেপি চাইছে বিচার ব্যবস্থার একাংশকে কাজে লাগিয়ে ভোট পিছোতে, দাবি করে অভিষেক। রাষ্ট্রপতি শাসন করে দেখুক। ইরানে হামলার বদলা নিতে করাচিতে মার্কিন দূতাবাসে তাণ্ডবকারীদের উপরে মার্কিন সেনার গুলি, নিহত কমপক্ষে ১০। নিজের রাজ্যে পরীক্ষা নেই, কাজের আকাল, বাংলার এসএসসি পরীক্ষায় বিজেপি শাসিত রাজ্যের যুবক যুবতীরা। নিরাপত্তার কড়াকড়ির মাঝেই এসএসসি গ্রুপ সি পরীক্ষায় মোবাইল সহ ধৃত ২ পরীক্ষার্থী, বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনায় চাঞ্চল্য। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তেই উত্তাল হাসনাবাদ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের। নাগপুরের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে ১৭, ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা। নেতাজি নগরে দেওয়াল লেখাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল হাতাহাতি, তুমুল উত্তেজনা। ইরান আমেরিকা যুদ্ধের জের, সোমবারের দশম দ্বাদশের পরীক্ষা বাতিল করল সিবিএসই। জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক সহ ৫ সংখ্যালঘু এমএলএ কমিশনে বিচারাধীন। ইরানে হামলার রেস, কলকাতাতেও আমেরিকান সেন্টারের সামনে বিক্ষোভ। কৃষ্ণনগরে নাড্ডার ভাষণের মাঝে মাঠ ছাড়তে শুরু করলেন অনেকে, সিএএ নিয়ে নীরবতার কারণে কি? পশ্চিমবঙ্গের ভোট নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসছে কমিশন, অনলাইনে থাকবেন পুলিশ প্রশাসনিক কর্তারাও। কেন অধরা অভিযুক্তেরা? পিলখানায় প্রমোটার খুনের প্রতিবাদে গোলাবাড়ি থানা ঘেরাও করল বামেরা, উত্তেজনা। ভাঙা হয়েছে আন্তর্জাতিক আইন, আমেরিকা এবং ইসরায়েলকে নিশানা পাক প্রধানমন্ত্রী শাহবাজের। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে উত্তাল বাঁকুড়া, পুলিশ সুপারের অফিস ঘেরাও বিধায়কের। দিদি সুপ্রিম কোর্টে লড়াই করেছিলেন বলেই এখনও তো নাম বিচারাধীন রচনা। যখনই ছেলের সঙ্গে কথা হচ্ছে, পাশ থেকে বোমার শব্দ শুনছি, কাজে গিয়ে দুবাইয়ে আটকে পড়া তনয়ের বাবার ভয়ঙ্কর বর্ণনা। বাচ্চা কোলে ঢুকছেন মহিলা, সিসিটিভিতে এইটুকুই দেখা গেল, দিন দুপুরে ভয়ঙ্কর ঘটনা। সিরিয়ার পতনে শুরু হবে ভয়ঙ্কর যুদ্ধ, ইরান আমেরিকার এই লড়াইয়ের মারাত্মক কি পরিণতির কথা বলেছিলেন বাবা ভাঙ্গা। বঞ্চিত সঞ্জুর ব্যাটে ইডেনের সাপমুক্তি, ক্যারিবিয়ান দ্বৈতবধে বিশ্বকাপের সেমিতে টিম ইন্ডিয়া। চূড়ান্ত ভোটার তালিকাতেও ভূত নাম বাদ পড়ায় একাড্ডাকে অভিষেক, এ সাহায্যের আর্জি ২৪৩ জনের। শুনানির লাইনে অসুস্থ হয়ে মৃত বৃদ্ধের নাম ভোটার তালিকায়, বাদ পড়ল 2 ছেলে, চাঞ্চল্য হাওড়ায়।
দুবাইয়ের আকাশে ক্ষেপণাস্ত্রের লড়াই, মদিনা গিয়ে আটকে ফিরহাদের স্ত্রী, কন্যা ও নাতনি। ওমান উপকূলে তেলের ট্যাঙ্কারে হামলা, ছিলেন 15 জন ভারতীয় ক্রু সদস্য, গুরুতর জখম 4। খামেনেইর মৃত্যুতে উচ্ছ্বাস বহু দেশে, কাশ্মীরে বিক্ষোভ মিছিল, বন্ধ ইন্টারনেট। হলুদ হাতে কলম, বিয়ের সকালে হবু কনে মৌসুমি দিতে এলেন এসএসসির গ্রুপ সি পরীক্ষা, ধন্যবাদ জানালেন শ্বশুরবাড়ি সকলকে। ভোটার লিস্টের নাম আছে, কিন্তু 3 বছর ধরে পাকিস্তানের জেলে বন্দী 2 মৎস্যজীবী। রবিবার দুপুরে আর জমিয়ে মাংস খাওয়া হলো না, রান্নার আগেই আগুনে ঝলসে গেল মা ছেলে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। এসআইআর করুন আর এফআইআর করুন, আপনাদের আসন 50-এর নিচে থাকবে, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে শনিবার। বহু মানুষ অনৈতিকভাবে বাদ যাওয়ার অভিযোগ তুলেছেন। এসআইআর নিয়ে প্রথম থেকে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক ছিল তৃণমূল। রবিবার তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকে আরও একবার আক্রমণ শানালেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, এসআইআর করুন আর এফআইআর করুন, আপনাদের আসন 50-এর নিচে থাকবে। দম থাকলে মানুষের ময়দানে আসুন। এদের যে পরিণতি 21-এ হয়েছিল তার চেয়ে খারাপ পরিণতি 26-এ হবে। পাশাপাশি সুষ্ঠুভাবে এসআইআর নিয়ে যে তৃণমূলের আপত্তি নেই তাও জানান তিনি। অভিষেক বলেন, অন্য জায়গায় তো মাইক্রো অবজারভার নেই, তাহলে বাংলায় কেন? সময় নিয়ে করুন এসআইআর। আগেও বলেছি আমরা, আন্ডার এডজুডিকেশনের ভোট তো বিজেপিও পেয়েছিল, তাহলে তো প্রধানমন্ত্রীর পদ অবৈধ, কেন্দ্রের সরকার তো অবৈধ। আপনার এক্সপায়ারি ডেট তো হয়ে গেছে। হোম মিনিস্টার বা প্রধানমন্ত্রী পদ আন্ডার বিবেচনাধীন থাকা উচিত। যে রাষ্ট্রপতি বা রাজ্যপালের পদ রয়েছে সেগুলো তাহলে আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। বাংলার মানুষ ফাঁদে পা দেবে না। পাশাপাশি তিনি বাকি সব বিচারাধীন ভোটারের নামের লিস্টে ওঠা নিয়ে বলেন, 20 দিনের মধ্যে 500 লোক মিলে কোন জাদুকাঠিতে কেস দেখবে? তাহলে কি করে 5ই মের মধ্যে সরকার নির্বাচিত হবে? সব জুডিশিয়াল অফিসারদের কাছে আমার বিনম্র অনুরোধ, সবাই যেন সুপ্রিম কোর্টের অর্ডার ফলো করুন। একটা শটে 48 জন নেতা মারা গিয়েছে। ইরানে আমেরিকার হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প। ইরানে হামলা চালিয়ে সুপারমিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনিকে হত্যার একদিন পর ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন, নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনা করতে চায় এবং তিনি এতে সম্মতি দিয়েছেন। ট্রাম্প বলেন, ওরা কথা বলতে চায় আর আমি রাজি হয়েছি কথা বলতে, তাই আমি ওদের সঙ্গে কথা বলবো। এটা আগে করা উচিত ছিল, ওরা অনেক দেরি করেছে। ফক্স নিউজ আর সিএনবিসির সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা এবং ইসরায়েলকে মিলিটারি অপারেশন ইরানের বিরুদ্ধে কিভাবে প্রভাব ফেলেছে সেটা নিয়ে চমকপ্রদ দাবি করেছেন। উনি বলেছেন, অনেক ইরানি নেতা মারা গিয়েছেন আর এই অভিযানটা প্রত্যাশার থেকে দ্রুত এগোচ্ছে। ট্রাম্প বলেছেন, এই যৌথ অপারেশন ইরানের নেতৃত্বকে বড় ধাক্কা দিয়েছে। উনি দাবি করেছেন, 48 ইরানের নেতার একটি অপারেশনে মৃত্যু হয়েছে। পেন্টাগন আর ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এখনও এই হামলার প্রভাব বিশ্লেষণ করছে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আরও অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্ব মারা গিয়েছেন। আরেকটা টিভি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে চলতে থাকা মিলিটারি অপারেশন সময়সূচির আগেই এগোচ্ছে আর তেহরান থেকে আসা পারসিভ থ্রেট এর জবাবে এই অভিযান ইউএস স্ট্র্যাটেজিকে প্ল্যান অনুযায়ী চলছে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আজ রাতেই জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাতে বৈঠকে সভাপতিত্ব করবেন মোদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদী আজ রাত 9:30-এ দিল্লি পৌঁছাবেন। গুজরাট, রাজস্থান, পুদুচেরি এবং তামিলনাড়ুতে 2 দিনের সফর শেষে। ঢালাই মেশিনে হাইটেনশন তারের ছোঁয়ায় ভয়ঙ্কর কাণ্ড, দিনহাটায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু 5 শ্রমিকের। কাজ সেরে ঢালাই মেশিন ঠেলে নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা। ওই মেশিনের উপরের অংশ হাইটেনশন তারের সংস্পর্শে এসে যায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো 5 শ্রমিকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায়। আরও 3 জন শ্রমিক হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, দিনহাটার ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতের গড়কুড়া এলাকায় একটি পাথর ভাঙার মেশিন আছে। সেখানে একাধিক শ্রমিক পাথর ভাঙার কাজ করেন। আজ রবিবারও সেখানে কাজ চলছিল। কাজ শেষ করে কারখানারই এক অংশ
একটি ঢালাই মেশিন ঠেলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলেন শ্রমিকরা। ওই কারখানার একাংশের উপর দিয়েই হাইটেনশন তার গিয়েছে বলে খবর। মেশিনের উপর দিকটি ওই হাইটেনশন তারের সংস্পর্শে চলে আসে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় 5 শ্রমিকের। জানা গিয়েছে, বহুতলে ঢালাইয়ের জন্য ওই ধরনের মেশিন সাধারণত ব্যবহার হয়। ওই ধরনের মেশিনের উপরের অংশ অনেকটাই উঁচুতে থাকে। এদিন সন্ধেবেলা 8-10 জন শ্রমিক ওই মেশিনটি নিয়ে যাচ্ছিলেন। উপরে যে হাইটেনশন তার রয়েছে সেটি খেয়াল করেননি শ্রমিকরা। ওই তারের সংস্পর্শে মেশিনটি এলেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। ঢালাই মেশিনটি লোহার হওয়ায় শ্রমিকরা সঙ্গে সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলে মারা যান 5 শ্রমিক। আরও 3 জন গুরুতর জখম হয়ে ছটপট করতে থাকে। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যায় দিনহাটা থানার পুলিশ। মৃতদেহগুলিকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনা জানাজানি হতেই শ্রমিকদের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে যান। কান্নায় ভেঙে পড়েছেন তারা। ঘটনায় শোকের ছায়া এলাকায়। কিভাবে এই ঘটনা ঘটল, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৈধ ভোটারদের নাম বাদের প্রতিবাদে 6 মার্চ ধর্মতলায় অবস্থানে বসছেন মমতা। এসআইআরের খসড়া ভোটার তালিকায় প্রথমে বাদ পড়েছিল 58 লক্ষ নাম। পরে আনম্যাপ ও লজিক্যাল ডিসক্রিপেন্সি ইস্যু সামনে এনে নির্বাচন কমিশন বিষয়টি ব্যাখ্যা করে। মামলাটি গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে আরও 5,46,053 জনের নাম বাতিল হয়েছে। ফলে 2025 সালের তালিকার নিরিখে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা 63 লক্ষেরও বেশি। পাশাপাশি প্রায় 60 লক্ষ নাম এখনও বিচারাধীন হিসেবে রয়েছে। এই পরিস্থিতিতে ধর্মতলায় ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নির্দিষ্ট টার্গেট মেনে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। তার দাবি, বহু বৈধ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় নেই। এমনকি ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষের নামও আন্ডার অ্যাডজুডিকেশনে দেখানো হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের মোট ভোটার এখন 7,04,59,284। নতুন যুক্ত হয়েছেন 1,88,707 জন। যাদের নাম বাদ গিয়েছে তাদের ফর্ম 6 পূরণ করে পুনরায় আবেদন করার সুযোগ রয়েছে। ধর্না মঞ্চ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। দেওয়াল দখল ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, নেতাজিনগর থানার সামনে ধুমধুমার। নেতাজিনগরে দেওয়াল দখল ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ, থানার সামনে ধুমধুমার পরিস্থিতি। হাতাহাতিতে আহত 2 দলের কর্মী সমর্থকরা। ইটপাটকেল ছোড়ার অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিপুল পুলিশ। ভোট আসতেই নেতাজি নগরে দেওয়াল লিখন ও দেওয়াল লিখনের জন্য রং করতে শুরু করেছে 2 রাজনৈতিক দলের কর্মীরাই। বিজেপির অভিযোগ, নেতাজিনগর এলাকায় তাদের একটি দেওয়াল করেছে তৃণমূল। সেই অভিযোগ তুলে রবিবার নেতাজিনগর থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মীরা এসে তাদের উপর হামলা চালায়। ইটপাটকেল ছোড়া হয়, লাঠি দিয়েও মারা হয়। তাতে আহত হয়েছেন বিজেপি কর্মীরা। গোটা ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা নিয়েছে বলে অভিযোগ তাদের। তৃণমূলের পাল্টা অভিযোগ, দেওয়াল চুরি করতে এসেছিল বিজেপি কর্মীরা। তাদের দেখেই ইট জুতো ছুটতে শুরু করেন পদ্ম শিবিরের কর্মীরা। যুযুধান দুপক্ষের লড়াইয়ে মুহূর্তে রণক্ষেত্রে চেহারা নেয় নেতাজিনগর থানা চত্বর। ব্যারিকেড করে তাদের আলাদা করে দেয় পুলিশ। এক বিজেপি নেতা বলেন, তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলায় আমাদের কর্মীরা আহত হয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বিক্ষোভ চলবে। অন্যদিকে তৃণমূলের দাবি, আমরা জমায়েত করিনি, ওরা দেওয়াল চুরি করতে এসেছিল। আমাদের দেখেই ইট ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। ভোটের সময় যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শনিবার রাতে 2 দলের সংঘর্ষে উত্তপ্ত হয় কোচবিহারের নাটাবাড়ি। আহত হন 2 তৃণমূল কর্মী। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বিজেপির 2 কর্মী। সেই ঘটনার রেস মিটতে না মিটতেই এবার নেতাজি নগরে সংঘর্ষ। ইরানে খামেনেইয়ের উত্তরসূরি আরাফি ঘোষণা করল তেহরান। জানেন কে এই আলী রেজা আরাফি? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের মৃত্যুর পরে আলী রেজা আরাফিকে ইরানের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে। আলী রেজা আরাফি বর্তমানে ইরানের লিডারশিপ কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এতদিন আরাফি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান ছিলেন। সেই সঙ্গে ইরানের শিক্ষা মন্ত্রকের প্রধানের দায়িত্ব সামলেছেন তিনি। এবার লিডারশিপ কাউন্সিলের সদস্য হয়েছেন আরাফি। ওই কমিটিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বিচার ব্যবস্থার প্রধান মহসেনি এজেইসের সঙ্গে কাজ করবেন আরাফি। রিপোর্টে এমনটাই বলা হয়েছে।
আলীরেজা আরাফিকে। আলীরেজা আরাফি ইরানের প্রবীণ ধর্মীয় নেতা এবং ইরানের রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি। আরাফিকে আয়াতুল্লাহ খামেনের ঘনিষ্ঠ বলেও মনে করা হয়। ইরানে ইসলামিক বিপ্লবের আগে তিনি ধর্ম প্রচারক এবং লেখক ছিলেন। পরে বিভিন্ন পদে কাজ করেছেন আরাফি। খামেনের মৃত্যুর আগেও তাকে অন্যতম উত্তরসূরি হিসাবে মনে করা হতো। এছাড়াও আগে তিনি আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়েরও প্রেসিডেন্ট ছিলেন। ইরানে খামেনের মৃত্যুর পরে ভারত ইরান সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। পাকিস্তান ইস্যু সহ একাধিক ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছিল ইরান, কিন্তু খামেনের মৃত্যুর পরে অবস্থার কতটা পরিবর্তন হয় সেটাই দেখার। প্রথমে বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছিলেন আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইর। প্রথমে অস্বীকার করলেও রবিবার সকালে সেই খবর নিশ্চিত করেছে তেহরানও। ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে দেশজুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী খামেনের আস্তানায় অন্তত 30টি বোমা ফেলা হয়েছে। স্যাটেলাইট চিত্রেও খামেনের কার্যালয়ের বাসভবনে ভয়াবহ ধ্বংসলীলার ছবি ধরা পড়েছে। ও নিরাপত্তার কড়াকড়ির মাঝেই এসএসসি গ্রুপ সি পরীক্ষায় মোবাইল সহ ধৃত 2 পরীক্ষার্থী। বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনায় চাঞ্চল্য। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা স্বচ্ছ করার উদ্দেশ্যে পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তার বজ্র আঁটুনির ব্যবস্থা করেছিল কমিশন। মেটাল ডিটেক্টর দিয়ে দফায় দফায় পরীক্ষার পর পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তারপরেও পরীক্ষার হলে মোবাইল সহ 2 পরীক্ষার্থী ধরা পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজের পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ধরা পড়ে ওই 2 চাকরি প্রার্থী। তাদের তুলে দেওয়া হয়েছে বিষ্ণুপুর থানার পুলিশের হাতে। এসএসসির গ্রুপ সি পরীক্ষা স্বচ্ছ ও নির্বিঘ্নে করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল কমিশন। পরীক্ষার্থীদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল পা ঢাকা জুতো, পরীক্ষার হলে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে আপাদমস্তক পরীক্ষার্থীদের পরীক্ষা করার পরেই হলে প্রবেশের ছাড়পত্র মিলছিল। কিন্তু নিরাপত্তার সেই বজ্র আঁটুনির মাঝেও রীতিমতো মোবাইল নিয়ে বিষ্ণুপুর রামানন্দ কলেজের পরীক্ষার হলে প্রবেশ করছিল মালদহের 2 চাকরি প্রার্থী। পরীক্ষা শুরুর পর পৃথক 2টি ঘরে থাকা ওই 2 পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয় দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকের। এরপরেই ওই 2 পরীক্ষার্থীকে ফের এক দফা পরীক্ষা করতে তাদের কাছ থেকে মেলে মোবাইল। দ্রুত ওই 2 পরীক্ষার্থীকে কলেজের অফিস ঘরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের তুলে দেওয়া হয় বিষ্ণুপুর থানার পুলিশের হাতে। নিরাপত্তার বজ্র বেষ্টনীর সত্ত্বেও ওই 2 পরীক্ষার্থী কিভাবে পরীক্ষার হলে মোবাইল নিয়ে পৌঁছালো তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এসএসসি গ্রুপ সি পরীক্ষার বিষ্ণুপুর মহকুমার নোডাল অবজারভারের দাবি, এসএসসি গ্রুপ সি পরীক্ষা বানচাল করার উদ্দেশ্যেই এমন কাজ করেছে ধৃতরা। বাচ্চা কোলে ঢুকছেন মহিলা, সিসিটিভিতে এইটুকুই দেখা গেল। দিন দুপুরে ভয়ঙ্কর ঘটনা। দিনের বেলায় বাড়ি থেকে চুরি প্রায় 1.5 লক্ষ টাকা। বর্ধমান শহরের আনন্দপল্লীর ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে যে কায়দায় চুরি হয়েছে তাতে রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। যে মহিলাকে প্রবেশ করতে দেখা গিয়েছে তাকে দেখে দুষ্কৃতী বলে কোনো সন্দেহই হয়নি। তবে এভাবে ওই পাড়ায় আগেও চুরি হয়েছে বলে দাবি করছেন বাড়ির মালিক। বাড়ির মালিক স্বরূপ সরকার ও তার দাদা অরূপ সরকার জানান, সকালে তারা নিজেদের কাজে বেরিয়ে গিয়েছিলেন। স্বরূপবাবুর স্ত্রী ফুল তুলছিলেন বাড়ির পেছনে, মেয়ে দোতলায় ছিল। সেই সময় দরজার পাশের গলি দিয়ে ঘরে ঢোকে চোর। অভিযোগ, আলমারির মাথায় রাখা চাবি দিয়ে তালা খুলে টাকা নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী। তাদের দাবি, নগদ 1,46,000 টাকা ছিল, সবটাই নিয়ে গিয়েছে চোরেরা। পাশের ঘরের চেষ্টা করেছিল কিন্তু সে অবকাশ পায়নি। বাড়ির মালিক জানান, পাশের বাড়ির সিসিটিভি ফুটেজ তারা দেখেছেন এক মহিলা এক শিশুকে কলে করে নিয়ে ওই বাড়িতে প্রবেশ করেন। তাদের অনুমান বানজারা সেজে এই লুট করা হয়। সাত সকালে এই ঘটনায় তারা আতঙ্কিত। তারা বলছেন এভাবেই এরা দল বেঁধে আসে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। মাত্র কয়েকদিন আগে পাশের অফিসার্স কলোনিতে এর থেকেও বড় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আরও নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা দেখছিলেন বর্তমান নিউজ টিভি। ধন্যবাদ।